নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। আর এটা আমি সুন্দরবন থেকেই বলছি। হ্যাঁ, অনেকদিন গ্যাপ পড়ে গেছে ঠিকই, কিন্তু ভিডিও করতে ভুলে যাইনি। একটার পর একটা অনুষ্ঠান চলতেই আছে, তাই আর এই ভিডিওগুলো সুযোগ করে উঠতে পারিনি। ভিডিওর মধ্যে আপনারা দেখলেন যে আমরা লঞ্চের মধ্যে খেলছি এবং অনুষ্ঠান করছি, তবে সেটা কেন একটু পরে বলছি। আগে আমাদের অনুষ্ঠানটা শুরু করি। একটু মাসি আছে, যেই অক্ষর দিয়ে শেষ হবে সেই অক্ষর দিয়ে পরের জনকে গাইতে হবে। করেছি যে গান তোমার করেছি যে গান খুব ভালো গান গান দন্তনা দিয়ে শেষ হয়েছে। এক লাইন বললেই হবে দন্তনা দিয়ে। ওকে ওই গানটা করতে দাও পিসিমানি, ওকে ওই গানটা করতে দাও, করে দে তো। হাবুল এসেছে, বলে দাও বলে দাও বলে দাও। লজ্জা পেয়ে গেছে, আর হবে না। ঠাকুর অনুকূল ঠাকুরের গানটা করো, অনুকূল ঠাকুরের গানটা করো। ওখানে গান করছিল, ভিডিও করলে ভালো হতো। সেটা শেষ হয়ে গেল। প্রথম হয়েছে অরিঞ্জয়, সেকেন্ড হয়েছে আর থার্ড হয়েছে অর্চিতা। চলুন, আমাদের গানের লড়াই শেষ হয়ে গেছে, এবার আমরা পরের খেলাটা শুরু করি। একদম সহজ ছড়া। না তুলো দিল কানে, কুলো পিঠে কুলো, পিঠে কানে তুলো, কানে বল বাক্যটা কি সেটা বলতে হবে। শুনিনি তখন আমি ওই বল বাক্যটা জানি না। আমাদের অনেক আছে না, কানে দিল তুলো পিঠে একদম। চলো 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 চলো। তারপরেরটা আর এক লাইন আছে। আমরা পড়াশোনা করতাম না বলে স্যার আমাদেরকে বলতো। তারপরেরটা দেখাচ্ছে, দেখো। এগো এগো এগো। সবাই বলো, ওটা দিয়ে হবে। সবাই জানে, কাছাকাছি যাচ্ছ সবাই, বলো সবাই কথা বলো। কি দেখাচ্ছে, এটা কি দেখাচ্ছে? কথা বলো। হ্যাঁ, সবাই বললো, সবাই কথা বললো। আমি আরেকটুখানি ইংরেজি, কানে তো তুলো দিয়েছে। হ্যাঁ, কথা কি হয়, সব তুলো দিলে কি হয়? কালা যায় না, তাহলে যে যা বলবে বলো।
কালা কালা সবাই বলে কালা। চন্দ্রমল্লিকা তোমার চন্দ্রমল্লিকা আরে শব্দগুলো আমরা বুঝে যাবে। কি বলে সুন্দরবনের বাস। ওরে বাবরে কারা দেখে বলেছে বলে দ্বিতীয় কি কটকটি হবে কেউ। আপনি দিয়েছেন সরষা গুলি দিয়েছেন। আমার ধরা উচিত কেউ বলতে পারবে একটু না পারলে মিহিদানা ছাড়বো ভয় পেও না ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যায়ামও কাউকে আমি মতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি সেটাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে। হাততালি। চলুন, সকাল গড়িয়ে তো দুপুর হয়ে গিয়েছে, এবার দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই। কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে বেড়াতে এসে আমরা খেলছি কিন্তু কোথাও নামছি না কেন। আসলে সকালবেলা আমাদের লঞ্চ যখন ছাড়বে করছে, তখন স্টার্ট দিতে গিয়ে জানতে পারি যে আমাদের লঞ্চে কিছু প্রবলেম হয়েছে। সেটা ঠিক করার আগে পর্যন্ত লঞ্চটি ছাড়া যাবে না। ব্যাটারি সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছিল, স্টার্ট নিচ্ছিল না, এবং সেটা ঠিক করার জন্য একটা মিস্ত্রিও ডাকা হয়েছিল, কিন্তু তিনিও ঠিক করতে পারেননি। শেষ পর্যন্ত ঠিক হলো ব্যাটারিটি নিয়ে বেশ কিছু দূর যেতে হবে, বেশ অনেক কিলোমিটার। কাছে পিঠে সেরকম কোনো দোকান ছিল না, উপায় তো আর কিছু নেই, তাই যেতেই হবে। ওরা যখন ব্যাটারি ঠিক করতে গিয়েছিল তখন আমরা লঞ্চে বসে বসে এইসবই করছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই প্রায় আমাদের লঞ্চটি ছেড়েছে, আর আমরা এখন এই এত বেলায় যেখানে যাব ঠিক করব সেখানে গিয়ে পৌঁছতে পারবো না। হয়তো বা যদিও পৌঁছে যাই, কিন্তু সেখানে দরজা খোলা থাকবে না আমাদের জন্য। আর তাই ঠিক করলাম আমরা যে কলসের কাছাকাছি গিয়ে আমরা থেকে যাব। ওই দেখুন দূরে হরিণ দাঁড়িয়ে রয়েছে, চলছেও, আর আমরা ওখানে পৌঁছে গিয়ে আজকের রাতটা ওখানেই থাকবো।
কালকে সকালবেলা দরজা খুললে তারপর আমরা ওখানে ভিডিওটা অন করবো ভেবেছিলাম। গাইড আমাদেরকে কি কি বোঝাচ্ছেন বা কি কি কথা বলছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু এত আওয়াজ হচ্ছে যে কারোর কথাই আপনারা শুনতে পাবেন না। আমাদের যেহেতু আজকে সারা দিন কোথাও ঘোরা হয়নি, তাই আমরা ঠিক করলাম আমরা বেশিরভাগটা ফাঁড়ির মধ্যে দিয়েই ঘুরবো, যদি বাঘমামার দর্শন পাওয়া যায় আর কি। যদিও সেটা কালকে হবে, আজকে যাচ্ছি কিন্তু পঞ্চমুখী নদীর উপর দিয়ে। গাইড দাদা সেটা বলবেন একটু পরে। হরিণ আটা খেতে আসে, মানে বিভিন্ন ফলমূল ওটা খেতে আসে, ওই সময়টা খাওয়া হরিণ। আর বনিগ্রামে মিষ্টি পুকুর আছে, কালকে আসবে ওটা, ওখানে বাঘ হরিণ জল খায়। আজকে 3বার বাঘ এসেছিল, কালকে এসেছিল। দেখা পাইনি, তা ওখানে চুরি করে ওখানে আমি ঢুকেই কিছুটা দূরে কলেজ ছিল, ঢুকে ওখানে প্রথমেই দেখেছি কুলু, তারপরে পরপর 3-4টা আমরা হরিণ দেখলাম। তারপর সন্ধ্যা হয়ে এসছে, আমাদের কলেজ কামে ফিরতে হবে। আমরা ওখান থেকে রাউন্ড মেরে ঘুরে আসতে বা পুরো একদম শুধু বোট টাকাই যাবে, ডিপ জায়গা, বোট টাকাই যাবে। তারপরে আমরা আসছি পুরো পুকুরের মতো, যেরকম করে থাকে একটু ওইরকমই বসে আছি পুরো আমাদের সামনে। মাঝি টুরিস্ট সব নিচে চলে গেল, মানে কাঠ আছে তপ্তা, এই বোট তপ্তা নিয়ে চলে গেল, আর মাঝি ছেড়ে দিল, হাল ছেড়ে দিল, অজ্ঞান হয়ে গেল। আমি কোনো প্রকারে হালটা ধরে কোনো প্রকারে কাটিয়ে মাঝি পুরোতে জল মেরে, আর একজন সামনে ছিল কোনো প্রকারে ডেকে মুখে জল ফল ছিটিয়ে ওখান থেকে আমি ফিরিয়ে আনতে পারি। যদিও লেখাল ওখানে যাওয়ার পারমিশন নেই, আমার ঠকতে হয়, কিন্তু চুরিদের আবদার রক্ষার্থে আমি গিয়েছিলাম। এরকম সিচুয়েশন করেছি, সব হাট একদম মাঝি বন্ধ হাটে থাকে। আজকে সারা দিনটা আমরা মিস করে গেছি কোথাও ঘুরতে যাওয়া থেকে। তবে আমরা সবাই কিন্তু আশা করে বসে আছি, যদি একবার বাঘ মামা বাইরে জল খেতে বেরোয় আর আমরা যদি দেখতে পাই তাহলে কি ভালোই না হতো। কিন্তু সেই আশায় আমাদের জল ঢেলে বাঘ মামা তো বেরোয়নি, উল্টে সন্ধে হতে চলল। বাঘের দেখা না পেয়ে মনটা খারাপ করেই আমরা শুধু এই জঙ্গলের ভিতরে তাকিয়েই রয়েছি, যদি বাঘ মামা বেরোয়, যদি বাঘ মামা বেরোয়। কিন্তু সেটা আর হলো না আমাদের সঙ্গে আজকে। তবে এখন কিন্তু জোয়ার চলছে, তাই জলটা অনেকটা উপরে উঠে এসেছে, আর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটা পর্যন্ত, মানে যতটা দেখতে পাচ্ছি ততটা জঙ্গল কিন্তু ভীষণ রকমের গভীর। সন্ধে হয়ে গিয়েছে। ছোট পিসমণি এই ব্যাগগুলো নিজের হাতে তৈরি করেছে, এখানে নিয়ে এসেছে। সকালবেলা যে খেলা হচ্ছিল সেই খেলাতে যারা 1st, 2nd, 3rd হয়েছে তাদের জন্য এই গিফটটা রয়েছে। পিসমণি এই গিফটটার নাম দিয়েছে মিনি কয়েন ব্যাগ। গিফট তো দেওয়া হবেই, তার আগে সন্ধেবেলার পেট পুজোটা করে নিতে হবে। কেউ একজন বানিয়েছিল, কে তবে এটা মনে নেই, তবে মুড়িটা দারুণ মেখেছিল। কিন্তু সন্ধেবেলায় সবাই মিলে বসে একসঙ্গে পেট পুজো চলছে। ওদিকে সুমনও আছে আমাদের সঙ্গে, চলুন গিফটটা দিয়ে দেওয়া যাক। প্রথম হয়েছে গানের লড়াই, অন্তর্জাতীয় মিঠাই, হাততালি। মিনি কয়েন মানি ব্যাগ। সেকেন্ড হয়েছে হাততালি। হয়েছে অভিনয় প্রথম, সেকেন্ড। সেকেন্ড হয়েছে সোমা, থার্ড মা তন্দ্রা। চৈতালি, চৈতালির জন্য এই পুরস্কারটা। হাততালি। বলো বলো বলো। যে বানিয়েছে
সন্ধ্যাবেলা চিকেন পকোড়া। বলবো তখন হ্যাঁ দাঁড়াও আমি যখন বলবো তখন হ্যাঁ আমি যখন বলবো তখন গানের লড়াই মানে অন্তাক্ষরীতে থার্ড হয়েছে অর্চিতা, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে ঈশান। হাত পা বাঁধতে হবে। জোরে 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 বল। একবার ডিসকাউন্টটা করে দে। কেমন করে? আর ক্ষত বিক্ষতটা আবুল এসছে, আর একটা গান শুনি দে। আবুল এসছে রে বল। আর যেটা চলুন, সন্ধ্যেটাও বেশ হাসি মজা ঠাট্টা গল্প আনন্দ একসঙ্গে সবাই মিলে বেশ ভালো রকমভাবেই সন্ধ্যেটা কাটিয়েছি আজকে। লঞ্চের ভিতরে আগেরবারে একটু বোর হচ্ছিলাম, তবে এবারে পিসমণি এসে কিন্তু সবার সঙ্গে বেশ আনন্দ করেই কাটাচ্ছি সন্ধ্যেগুলো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে কাল।